কেমন আছেন সবাই? আজকে আমি পুঁটি মাছ দিয়ে রান্না করব। তো মাছটাকে ভাজার জন্য প্রথমে আমি মাছের ভিতরে লবণ দিয়ে দেব, তারপর দিয়ে দেব হলুদ। লবণ হলুদ দিয়ে মাছটাকে কিন্তু আমার মাখা হয়ে গেছে। এবার আমি কড়াইয়ের ভিতরে তেল দিয়ে দেব। এবার আমি উল্টাই দেব। মাছটাকে কিন্তু আমার ভাজা হয়ে গেছে। এবার আমি রান্না করব। প্রথমে আমি কড়াইতে একটু তেল দিয়ে নেব। এর ভিতরে আমি কুমড়োর বড়িগুলো ভেজে নেব। বড়িগুলোকে কিন্তু আমার ভাজা হয়ে গেছে। এবার কড়াইয়ের ভিতরে আমি তেল দিয়ে দেব। এর ভিতরে দিয়ে দেব পেঁয়াজ কুচি, কাঁচামরিচ, আদা রসুন বাটা, সামান্য একটু ঝাল বাটা, স্বাদ মতো লবণ, হলুদের গুঁড়া, জিরের গুঁড়া, সামান্য একটু পানি দিয়ে দেব। এর ভিতরে এবার আমি আলু বেগুন দিয়ে দেব। এবারে এটাকে নেড়ে ছেড়ে দেব। এবার তরকারিটাকে আমি কিছুক্ষণ ঢেকে রাখবো। চলে আসলাম কিছুক্ষণ পর। এবারে এটার ভিতরে আমি সামান্য একটু পানি দিয়ে দেব আলু বেগুনটাকে সিদ্ধ করার মতো। পানি দেওয়ার পরে এটাকে আমি একটু নাড়াচাড়া করব। মানে পানি সেটা কিন্তু আমার অনেকটা কমে গেছে। এবারে এর ভিতরে আমি দিয়ে দেব কুমড়োর বড়ি, দিয়ে তরকারিটাকে আমি ভালোভাবে কষিয়ে নেব। আমার কিন্তু তরকারিটা ভালোভাবে কষানো হয়ে গেছে। এবার এর ভিতরে আমি দিয়ে দেব পানি, মানে এটা হবে আমার তরকারির ঝোল। তরকারিটা থেকে কিন্তু আমার হয়ে গেছে। এর ভিতরে আমি দিয়ে দেব আগেই যে মাছগুলো ভেজে রাখছি সেই মাছগুলো। এবারে এটাকে আমি কিছুক্ষণ ঢেকে রাখবো। আমার কিন্তু রান্নাটা হয়ে গেছে। রুই মাছ কুমড়োর বড়ি দিয়ে আলু বেগুনের তরকারি। এটাকে এবার আমি নামিয়ে নেব। এটাকে নামিয়ে নেওয়া হয়ে গেছে।
আমার কিন্তু রান্না শেষ। আলু বেগুন কুমড়োর বড়ি দিয়ে পুঁটি মাছ রান্না। যদি এটা ভালো লেগে থাকে তাহলে আপনারা সবাই শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।